আসসালামু আলাইকুম। আমি নজরুল মালয়েশিয়া থেকে। আ মালয়েশিয়া প্রবাসীদের জন্য একটা সতর্ক বা ভিডিও বলতে পারেন। যারা সবসময় হয়তো গ্র্যাবে চলাফেরা করেন, একটু সাবধানে চলাফেরা করবেন। অনেক সময় দেখা গেছে এরকম হয়, আপনি কোথাও যাইতেছেন, হঠাৎ করে একজন আমার দেশি ভাই হয়তোবা বাঙালি বা অন্য কোনো দেশে হইতে পারে, বলতেছে যে, "আমি অমুক জায়গায় যাইতেছি ভাই, আপনি আ আমার মোবাইলে গ্র্যাব নাই বা কোনো ট্যাক্সি পাইতেছি না। আপনি কোথায় যাবেন? আমি আপনার সাথে আপনি আমারে একটা গ্র্যাব বুকিং দিয়ে দেন।" তো হয়তোবা অনেক সময় দেখা গেছে আপনারা হয়তো এটা করে দিই যে হয়তো দেশি ভাই বা গ্র্যাব বুকিং করে দিই বা দেখা যাচ্ছে অন্য কোনো দেশে একটু হেল্প করি। কিন্তু হেল্প করতে গিয়ে দেখা গেছে অনেক সময় আপনাকে বিপদে পড়তে হয়। কারণ দেখা গেছে ওই যখন আপনি গ্র্যাব বুকিং করে দিছেন, অনেক সময় দেখা গেছে ওই ২ জনের একজনের হয়তো গ্র্যাব বুকিং করে দিছেন। কিন্তু যাওয়ার সময় রাস্তার মধ্যে গিয়ে দেখা গেছে আপনার ওই লোকটা ওই গ্র্যাব ড্রাইভারের সবকিছু ফোন বা ওয়ালেট সবকিছু চুরি করে নিয়ে গেছে। কিন্তু পরে দেখা গেছে ওই ওই লোকটা ওই গ্র্যাব ড্রাইভারটা যখন থানায় গিয়ে রিপোর্ট করে তখন আর দেখে যে কি গ্র্যাব বুকিং দিছে। কি এই গ্র্যাব বুকিং দিছে। পরে দেখা গেছে আপনার হয়তো থানায় ডাকবে বা আপনার যখন যদি ভাষা বুঝিয়ে বলতে পারেন, সবকিছু এক্সপ্লেইন করতে পারেন, হয়তো বাঁচতে পারেন। নাইলে আপনাকে বিপদে পড়তে হবে। তো এজন্য আপনাকে অবশ্যই এগুলা সতর্কতা অবলম্বন করতে হইবে আপনাকে। অবশ্যই এগুলা সতর্কতা অবলম্বন করতে হবে আপনাকে। কারণ এগুলা আপনার উপকার করতে গিয়ে পরে আপনাকে বিপদে পড়তে হবে। তো এগুলা মালয়েশিয়ায় চলাফেরার ক্ষেত্রে অবশ্যই আপনাকে সতর্কতা অবলম্বন করা দরকার। এভাবে আমাদের বাংলাদেশী অনেক ভাই প্রতারিত হইছে। অনেক ভাই বিপদে পড়ছে। তো এজন্য একটা সতর্কতামূলক ভিডিও দিলাম। যদি ভাল লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ইনশাআল্লাহ ভাই, ওকে। আসসালামু আলাইকুম।